সো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি দুবাইয়ের মিরাকেল গার্ডেন। যেহেতু আপনাদেরকে আমি দুবাইয়ের ভিসা রিলেটেড, বিজনেস রিলেটেড এবং বিভিন্ন কান্ট্রির বিজনেস রিলেটেড আপডেট দিয়ে থাকি। আপনারা হচ্ছে প্রচুর দুবাইয়ের ইনফরমেশন জানতে চান, তো তার মধ্যে এটা আপনাদের জন্য একটা মানে অন্যতম ইনফরমেশন। সেটা হচ্ছে যে রাইট নাও দুবাইয়ের এই সিচুয়েশনের মধ্যে যারা বাংলাদেশ থেকে আমাদের থেকেও বেশি চিন্তিত আছেন যে দুবাইয়ের কি পরিস্থিতি। দেখেন, দুবাই সরকার হচ্ছে মিরাকেল গার্ডেন ওপেন করে দিয়েছে এবং ফ্রি। এই মিরাকেল গার্ডেন সারা পৃথিবী থেকে মানুষ আসে, টুরিস্টরা এসে ঘোরার জন্য, এবং সেখানে হচ্ছে সব কিছু পেইড করে মানে দেখতে হতো, ছিল এখন ফ্রি। সো আমাদের আজকে ট্যুরে আছি, আমার পাশে যিনি ড্রাইভিং করছেন ইশারা আপু, আর ইশারা আপুর ভাইয়া হচ্ছে মিস্টার সুজন। সো আমরা হচ্ছে এই মিস সুজন, হ্যাঁ তুমি ভাইয়ের পছকে, আর এরা দুই ভাই বোন একদম লাইক টম এন্ড জেরি। আর আমরা এই তো সবাই মিলে যাচ্ছি। চলুন আপনাদেরকে পর্যায়ক্রমে ওখানে গিয়ে সব আপডেটগুলো দিব। এখান থেকে শুরু করলাম, বাকিটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আমাদের আজকে ট্যুর যাত্রাটি শুরু হয় দুবাইয়ের দেরা দুবাই থেকে। আমরা এখন যাচ্ছি ইউনিয়ন হয়ে। সো আজকের এই ভিজিটটি শুধু ভিজিট নয়, এখানে আমি যেটা আপনাদেরকে ইনফরমেশন দিব, এখানে এসে আসলে আপনারা কি ধরনের বিজনেস করবেন, প্রত্যেকটা জায়গা হচ্ছে ইনফরমেশন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি মিরাকেল গার্ডেনের সামনে। সামনের দৃশ্যটা এত সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল যে না শ্যুট করে পারিনি। আর এখানে হচ্ছে একটু মানে অনেকটা বেশি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল, কারণ দুবাইয়ে এতটা সবুজ বা গাছপালার দৃশ্য সাধারণত দেখা যায় না। গাড়িতে বসে একটু শ্যুট করছিলাম। আর এখানে আপনাদের আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি পার্কিংয়ের ব্যাপারটা। সো দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আমরা এখন দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে গার্ডেনের এন্ট্রি রোড। তা আমরা এন্ট্রির পাশে দিয়েই গাড়ি পার্কিং করে যাচ্ছিলাম। গাড়ি পার্কিংয়ের এখানে মেইন গেট অর্থাৎ এক্সিট 1-এর থেকে আপনারা হচ্ছে, এটা হচ্ছে এক্সিট 2। এক্সিট 1-এর থেকে একটু সামনে চলে যাবেন, 100 গজ সামনে গেলে হাতের বাম পাশে আপনারা পার্কিং পেয়ে যাবেন। পার্কিংয়ে আপনার গাড়ি পার্কিং করবেন। আর ভিআইপি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। পার্কিংয়ের খরচ এখানে হচ্ছে পার আওয়ার 15 দিরহাম করে। আপনার যে কার্ড, দুবাইয়ের যে গাড়িতে কার্ড থাকে আপনার, সেই কার্ড থেকে তারা পেমেন্টটা অটোমেটিক সিস্টেমে কেটে নেবে। আপনার কোথায় পেমেন্ট বা কোনো স্লিপ নিতে হবে না, অটোমেটিক সিস্টেমে পেমেন্ট কাটা হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাই থেকে বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে দুবাইয়ে যখন ঘুরতে আসবেন কিভাবে সহজে এই পার্কটি ঘুরবেন, খরচ কত, কিভাবে আসবেন, এর টিকিট প্রাইস কত, কখন আসলে। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা হচ্ছে দুবাইয়ে মিরাকেল গার্ডেন আসবেন ফ্যামিলি নিয়ে এবং সাথে গাড়ি নিয়ে আসবেন, তারা সরাসরি হচ্ছে পার্কিং এরিয়া, এটা পার্কিং এরিয়াটা হচ্ছে আপনার এই ওই যে মেইন গেট। সো মেইন গেট দিয়ে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসলে সরাসরি পার্কিং এরিয়া পেয়ে যাবেন। পার্কিং এরিয়া এই গেট থেকে ঢুকবেন। আর এখানে পেইড পার্কিং পার আওয়ার 15 দিরহাম করে। সো আর এখন যেহেতু ফ্রি দিয়েছে, কোনো টিকিট লাগবে না, আমরা এই টাইমে এসেছি। আর এখানে সাধারণত টিকিট দিয়ে ঢুকতে হয়। অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস আলাদা, বাচ্চাদের জন্য টিকিট প্রাইস আলাদা। সো এখন কত টিকিট আমি জানি না, সামনে গিয়ে জানবো। আর সবাই মনে রাখতে পারেন, এই যে মেইন গেট থেকে, এখানে দুইটা গেট, মেইন এন্ট্রান্স থেকে এসে আপনারা সোজা গাড়ি মানে সোজা গাড়িটা টান দিয়ে বাইরে ঢুকে পার্কিং করে। প্রতিদিন 1 লাখের উপরে লোক আসার কারণে এতটা জ্যাম হয়, গ্যাদারিং হয়, তাই হচ্ছে সিকিউরিটিরা বা এখানকার কর্তৃপক্ষ এটা ফ্রি অপশনটা বন্ধ করে দেয়। সো আমরা যেদিন আসলাম তার আগের দিনই ফ্রি টিকিট ছিল, এখন আমাদেরকে কাউন্টার থেকে টিকিট নিতে হচ্ছে। এই যে আমরা আস্তে আস্তে গেটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে আসলে আমার ভয়েস ছিল, কিন্তু ভয়েস আমি ডিলিট করে দিয়েছি। অনেকটা নয়েজ আসে, পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকলে অনেক সময় কপিরাইট আসে। এরপরে আমরা এখান থেকে টিকিট কেটে চলে যাচ্ছি সামনের দিকে। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে 52 দিরহাম। 12 বছর পর্যন্ত বাচ্চা ফ্রি, এরপরে হচ্ছে টিকিট লাগে বাচ্চাদের। সো যারা এখানে আসবেন গেটে এসে হাতের
ডান পাশে দেখবেন টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আপনাদের এমিরেটস আইডি দিয়ে টিকিট নেবেন। এমিরেটস আইডি দিয়ে টিকিট নিয়ে টিকিটটা স্ক্যান করে ভিতরে চলে যাবেন। তো চলুন আজকে আপনাদেরকে এই গার্ডেন সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর একটি ফুলের বাগান দুবাইয়ের মধ্যে, যে বাগানটির নাম হচ্ছে মিরাক্কেল গার্ডেন। এই বাগানের মধ্যে রয়েছে যে 15 কোটি অর্থাৎ 15 মিলিয়নেরও বেশি ফুল দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র। আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন মিরাক্কেল গার্ডেনের ভিতরের দৃশ্য, টিকিট প্রাইস কত, কখন আসা ভালো সেটা। আপনারা সাধারণত চেষ্টা করবেন এখানে, যদি ফ্যামিলি নিয়ে আসেন, দুবাইয়ে তো প্রচুর গরম কান্ট্রি, সাধারণত এখানে গরম বেশি হয় সকাল দিকে, 4টার দিকে আসবেন, 3টা থেকে 4টার দিকে আসবেন। আসার সহজ ওয়ে হচ্ছে আপনারা যেখানেই থাকেন দুবাইয়ের মধ্যে এসে আপনারা ট্রেনে আসতে পারেন, ট্রেনে এসে আবার বাসেও আসতে পারেন, ট্রেন মেট্রো দুইটাতে মিলিয়ে আসতে পারেন। আর যদি যাদের প্রাইভেট কার আছে, প্রাইভেট কার নিয়ে আসলে আর একটু ইজি। সো দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ন্যাচারাল ফলোয়ার গার্ডেন। এটি 2013 সালে ভ্যালেন্টাইন ডেতে ওপেন করা হয়। আর এই বাগানের ভিতরে রয়েছে অসংখ্য ফুলের সমারোহ। এটার ভিতরে আপনারা দেখতে পারবেন এমিরেটস A380 ফুলের প্লেনের একটি বিশেষ প্লেন, যা পৃথিবীর সবচেয়ে বড় ফুলের স্ট্রাকচার। হার্ট টানেল, ডিজনি ক্যাসেল, ফুলের বাড়ি, ফুলের ছাতা, 3D ফুলের প্রাণী। এখানে বিভিন্ন সব কিছু হচ্ছে ফুলের ডেকোরেশন দিয়ে করে রাখা হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল মাস খুব বেটার, কারণ এই সময় ফুলের বাহারি রং ধারণ করে, নানা ফুলগুলো ফুটে, তার জন্য এখানে এই টাইমে ফুলের খুব বেশি সমারোহ দেখা যায়। আর এই টাইমটাই হচ্ছে বেস্ট, 4টার দিকে আসা ভালো। আর টিকিট বলে দিলাম যে বাচ্চাদের জন্য হচ্ছে 12 বছর পর্যন্ত ফ্রি, 12 বছরের উপরে হচ্ছে আপনার অ্যাডাল্টদের থেকে একটু কম, অ্যাডাল্টদের 52 দিরহাম করে নিয়েছিল। এখানে আপনারা ট্যাক্সি নিয়ে আসতে পারেন, প্রাইভেট কার, বাস, ট্যাক্সি। এখানে এসে আপনারা যা করতে পারবেন, এখানে এসে আপনারা ফটোগ্রাফি, সিনেমাটিক ভিডিও, ফ্যামিলি ট্যুর, ক্যাম্পাস ট্যুর, ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও মেক করতে পারবেন। ফরেনারদের জন্য খুবই সুন্দর একটা জায়গা যারা ফটো সেশন করেন, এবং ইউরোপে আমেরিকানরা এখানে আসেন শুধুমাত্র দুবাই মিরাক্কেল গার্ডেন দেখতে। দেখেন দুবাই মিরাক্কেল গার্ডেনে ঢোকার পরে আমরা যেটা প্রথমেই দেখতে পাই, দুইটা এখানে তারা ঘোড়া বানিয়ে রাখে এবং গ্রিন, সব ভিউটা গ্রিন ছিল। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এটা হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যার দিকেও কিছু শ্যুট নিলাম। এই দিকটা আপনারা যখন আসার পরে যখন দেখবেন, সামনের দিকে আসবেন, আসার পরে উপরে উঠবেন, উপরে ওঠার পরে এই দিকটা থেকে আস্তে আস্তে আপনারা হচ্ছে চলে যাবেন প্লেন দেখতে। আর প্লেনটাই মূলত সবাই বেশি দেখার জন্য ভিড় করে। প্লেনটা আসলে একেবারে রিয়েল প্লেন, বাস্তব প্লেনের উপরেই এই ডিজাইনটা করা হয়েছে। এত বড় প্লেন আর এত ফুল দিয়ে এখানে সাজানো যায়, অ্যামেজিং। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে যাই। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা যত বড় নাম করা বা এত ফুলের সমারোহ, কিন্তু পার্কের ভিতরে স্পেস কম, এতটা বেশি স্পেস ছিল না। পার্কটা তুলনামূলক আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু এই পার্কটাকে তারা এত সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন ফুল এবং সবুজ গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে এত বাণিজ্যিকভাবে ইনকাম করা হচ্ছে। এটাই ব্যবসা। মানুষ এখানে আসতেছে, ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, ভালো লাগতেছে, এবং এখানে কিন্তু তাদের বাণিজ্যিক ইনকাম হচ্ছে। আর এই পার্কের ভিতর ছিল সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, ছেলে এবং মেয়েদের আলাদা টয়লেট ব্যবস্থা ছিল। পার্কের ভিতরে যে স্টলগুলো ছিল এবং আছে, এগুলোর হচ্ছে খাবার খুবই এক্সপেন্সিভ। আমার টিমের সাথে হচ্ছে ইশারা আপুও ছিল। সো আমরা একজন এক এক জায়গায় চলে যাই, ঘুরে ঘুরে মানে হারিয়ে যাই, আবার একে অপরে ফোন করে নিয়ে আসি। আর এই দৃশ্যগুলো আমি জানি না ফটো থেকে মানে ভিডিওতে কেমন দেখাচ্ছিল, বাস্তবে অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ঈগল রয়েছে, আপনারা এইগুলোর সাথে ফটো সেশন করতে পারবেন। প্রতিটা ফটো সেশন এখানে 10 দিরহাম করে নেয়। আমার কাছে মনে হচ্ছে এক্সপেন্সিভ। এই তো আমরা এখন চলে আসছি কাঙ্ক্ষিত আমাদের প্লেনের কাছে।
গাইস আমি খুবই দুঃখিত, এটা যেটা রিয়েল ভয়েস ছিল সেটা কিন্তু আসলে রিমুভ করে দিতে হয়েছে ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য, তাই বা আমাকে আবার নতুন ভয়েস দিতে হয়েছিল। এটা কিন্তু সত্যিকারই বিমানের উপরেই, বিমান স্ট্রাকচারের উপরেই তারা ফুল দিয়ে সাজিয়েছে দেখেন। আর ক্যামেরায় হয়তো বা ভিডিওতে আমি সম্পূর্ণ ওইভাবে নিতেও পারিনি, কিন্তু তারপর চেষ্টা করেছি যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায়। সত্যিই সুন্দর বাট এক্সপেন্সিভ, এবং যত টাকা দিয়ে টিকিট কেটেছি আমার মনে হয়নি যে এত টাকার মধ্যে টিকিটের আসলে কি দেখলাম, তেমন কিছু মনে হয় না, বাট সুন্দর ন্যাচারাল ফ্যামিলি নিয়ে আসার জন্য। আর আপনারা যারা বিজনেসের উদ্দেশ্যে এখানে আসবেন, যদি আপনারা চাইলে এটার ভিতরে স্টল নিতে পারবেন, স্টল নিয়ে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারবেন। এখানে ফুড আছে এবং হচ্ছে কি বলে ট্যুরিস্ট জায়গায় যে ধরনের জিনিসপত্র থাকে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রগুলো ছিল। সো এই ব্যবসাটা এখানে ভালো। এখানে কিন্তু ফুড এবং ওয়াটারের দাম অনেক বেশি, চা কফি, তাই ফ্যামিলি নিয়ে আসলে আপনারা চেষ্টা করবেন হালকা কিছু ফুড নিয়ে আসার জন্য বাচ্চা থাকলে, কারণ আপনারা তাহা ভিতরে বসে ফুডগুলো এনজয় করতে পারবেন। এই যে এগুলো ছিল কিন্তু ক্যাফেটেরিয়ার বসার জায়গা, যারা হচ্ছে ফুড অর্ডার করে এখানে বসে খেতে পারে, এবং কোনো ফ্যামিলি বা মিটিং ডিসকাশন আপনারা এখানে করতে পারবেন। জায়গাগুলো সত্যি মনোমুগ্ধকর। এই পাশটা ছিল বিভিন্ন কালারফুল ছাতা দিয়ে সাজানো, ছাতার পাশাপাশি ফুল দিয়ে সাজানো। আর এই লাভ স্টেজটা কি বলবো গাইস, এটা জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখেন, বাস্তবে বিলিভ করেন এত সুন্দর। আপনার মন খারাপ থাকলেও এখানে ঘুরলে বা কয়েকটা ফটোশ্যুট করলে সত্যি ভালো লাগবে। লাভ স্টেজটা হচ্ছে সিনেমাটিক্যাল শ্যুটের জন্য মানুষ ব্যস্ত ছিল। আমরা যেহেতু ঈদের তৃতীয় দিনের পরে আসছি, এখানে এতটা ভিড়, মানুষের গ্যাদারিং, আপনি এক জায়গায় ছবি তোলার জন্য আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। সো হাতে টাইম নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তা আমরা যারা এখানে আসছিলাম মেজরিটি আসার পরে দেখলাম যে মেজরিটি ইন্ডিয়ান পাকিস্তানি ফ্যামিলিগুলো বেশি, আর তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিল। এই যে দেখেন সব পাকিস্তানের লোকজন। আর ফটো সেশন করার জন্য আপনাকে ওয়েট করতে হবে প্রত্যেকটা স্টেপে। তো চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। কতটুকু ভিডিও মানে ভয়েস রাখতে পারবো জানি না, বাকি ভয়েসগুলো চেষ্টা করব রিয়েল ভয়েসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সুন্দর। আমরা ছিলাম জাস্ট আমরা 8:30টার সময় এখান থেকে বের হয়ে যাই। সারাটা দিন এখানে ঘোরাঘুরি আমরা আস্তে আস্তে 5টার ভিতরে ঢুকি আর কি এখানে। তো কয়েক ঘন্টায় ছিলাম। মনোমুগ্ধকর এই মিরাকেল গার্ডেন চাইলে আপনারাও ঘুরতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কারণ এটা এখন পর্যন্ত পৃথিবীর 1 নাম্বার পার্ক হিসেবে বলা হয়। সো দুবাইয়ে যারা আছেন, যারা অনেকেই হচ্ছে এই পার্কটা ঘুরেছেন তারা জানেন, এবং যারা ঘুরেননি তারা এসে দেখতে পারেন। দেখেন লাভ টানেলটা কত সুন্দর। দুবাইয়ের মিরাকেল গার্ডেনে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, এটা মানে এখানে ব্যবসা অনেক সুযোগ রয়েছে। ঠিক আছে, এই গার্ডেনে এত মানুষ আসে, ওই যে বললাম ফ্রি টিকিট দেওয়াতে লাখ লাখ মানুষ আসছে। তো ব্যবসা করার কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়গুলো বা টিপসগুলো শেয়ার করে রাখি। আপনি এখানে চাইলে কি ব্যবসা করতে পারেন। এখানে চাইলে আপনি ক্যাফেটেরিয়া, ছোট রেস্টুরেন্ট, চা কফি, ছোট ছোট স্ন্যাক্স, সুইটস এবং আপনার স্যান্ডউইচ, বার্গার এগুলো টাইপের সব দিতে পারেন। হ্যান্ডিক্রাফটের সব দিতে পারেন। প্রত্যেকটা টার্নিং সুন্দর ছিল। তো যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিছু টিপস, সঙ্গে পানি রাখবেন, বিকেলে আসবেন, টিকিটে আগে কিনলে ভালো, ক্যামেরার চার্জ ফুল রাখবেন, সবাই সুন্দর মাইক্রোফোন নিয়ে আসবেন। আর যারা এখানে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতে চান তাদের জন্য যেগুলো প্রয়োজনীয় বিষয়, পোশাক বা যেগুলো থাকে সেগুলো নিয়ে আসবেন, কারণ এখানে দেখলাম অনেক প্রফেশনালরাও আসে ভিডিও মেক করার জন্য। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদিও অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তারপরে ভাবলাম যে এটা স্মৃতি। I no have money, but this is only dollar. ভাইয়া না আপু খুবই ফানি পারসন এবং খুবই ভালো তারাই হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে। ও নট লাইক দ্যাট, আমরা নিয়ে আসি না, আল্লাহ নসিবে রেখেছেন আমরা নিয়ে আসছি।
আমরা এই সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। এইখানে আসলে এই পার্কের বিশেষত্ব হচ্ছে যে এখানে 150 মিলিয়ন ফুল দিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় পার্ক। দেখেন আমার পেছনে যে প্যাভিলিয়নটা রয়েছে, এটা মানে ইয়াটা হচ্ছে রাশিয়ার সিস্টেমে কিছু প্যাভিলিয়ন তৈরি করেছে, খুবই সুন্দর। যদিও আমি আপনাদের সাথে লাইভে ভিডিওতে শেয়ার করেছি। এখন হচ্ছে আপু এইখানে দেখাও, এটা দেখাই, আসো। তো আমরা এটা ঘুরলাম, এখন আপু বলতেছে যে এত বেশি ঘুরতে হবে যে আমরা যে টাকা খরচ করেছি 10 টাকা গেছে, ঠিক আছে। অতএব 210 টাকা উঠে যাবে, প্লাস পার্কিং এর 15-30 টাকা যাবে 2 ঘন্টায়। অতএব সাথে আবার তেল খরচ আছে। সবকিছু মিলে যদি ভিডিও করে না উঠানো যায় তাহলে কোনো ফায়দাই নেই। কিন্তু গাইস এখানে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, এই পার্কটা আসলে অত বড় না, কিন্তু সেই তুলনায় কস্টিং অনেক বেশি, রাইট? তবে তুমি পুরোটাই ঘুরো না। আমার মনে হয় যারা ফ্যামিলি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, ইটস ওকে। আবার যারা ব্যাচেলর আছেন বা সিঙ্গেল আছেন, তারা বাসে আসবেন, এমিরেটস মলের সামনে এসে নেমে ওখান থেকে এমিরেটস বাস আছে, বাস দিয়ে নেমে আপনারা চলে আসবেন। ওখানে আপনাদের খরচ একটু কম হবে। বাট এটার টিকিট আমার মনে হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। তো চেষ্টা করছি আপনাদের সব কিছু এভাবে বলার জন্য, দেখানোর জন্য প্যাভিলিয়নগুলো। আপু কোথায় গেছে? আমরা ওইদিকে যাই, চলেন। ওইদিকে, এদিকে চলেন। ওই দিন এতগুলো খাবার ছিল, জায়গা ছিল না, আর আজকে জায়গা আছে, খাবার নাই। এটাই প্রকৃতির নিয়ম।